বলে একটা চিটিং আছে, সন্দেশখালীতে স্টিং অপারেশন করেছিল, ওই মালটা ওকে মেসেজ করেছে। ওইটা আবার আপনাদের সাংবাদিকদের সঙ্গে গল্প করার সময় বলেছে তমাল মেসেজ করেছে বলে আমি এসেছি, এবং হিন্দুদের পরে সবচেয়ে বেশি বড় ভোট তো মুসলিম, তাই আমাকে আসতে হয়েছে। ইটস এ এপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণের রাজনীতি এবং ভোট ব্যাংকের রাজনীতি। উনি করতে থাকুন, হিন্দুরা যাচ্ছে। বাংলাদেশ দেখে নিয়েছি, কোন হিন্দু চায় না এক কাপড়ে দেশ ছাড়তে। আপনি হিন্দি বাংলা ভাগাভাগি করেন, আপনার লোকরা সরাসরি মীনা দেবীর পুরোহিতের বাড়িতে আপনার লোকেরা এখানে এসে মাছ নিয়ে এসে করে। মীনা দেবী পুরোহিত কি কাউকে আপত্তি করেছে নাকি মাছ খাওয়ার ক্ষেত্রে? বাঙালিদের মাছ একটা অন্যতম সুস্বাদু প্রধান আহার। আপনি মীনা দেবীকে ইনসাল্ট করছেন, কারণ মীনা দেবী হিন্দি স্পিকিং পরিবার, যদিও তিনি বাংলা বলেন, বাঙালিতে করেছেন। তার বাড়িতে মাছ নিয়ে এসে বলছেন মাছলি রান্না করেগা মীনা দেবী কা ঘর মে। কদিন, 10 দিন 15 দিন আগে। এরা কারা? ওর মুখে কোনোদিন শুনেছেন উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে? বাঙালি ভাষী আর হিন্দি ভাষী করে আমাদের তোড়ো তোড়ো বাটো। আমাদের কাস্ট সেন্সাস হবে, কে ব্রাহ্মণ, কে ভূমিয়ার, কে রাজপুত, কে লালা, কে শিডিউল কাস্ট, কে ওবিসি, কে নাই, কে কামার, কে কুমার, কে লোয়ার। আমাদের কাস্ট সেন্সাস হবে, আর ওদের কাস্ট সেন্সাস হবে না। কাস্ট সেন্সাস হয় না, ওদের কাস্ট নেই, কমিউনিটি নেই, শিয়া সুন্নি নেই। মুখ খোলে না কেন? ওসব হবে না। সব হিন্দু বাংলার এক হয়ে গেছে, জেনে রাখবেন। শুধু ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায়। ওনার ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে, কারণ উনি এমএলএদের কেনা বেচা করে বিধানসভায় আমাকে সাসপেন্ড করে 73টা মামলা আমার নামে দিয়ে 74 বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না। উনি আমাকে থামাতে পারছেন না, আর আমি থামবো না। 11 সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম যাক বাংলা বাঁচুক। আজকের শপথ পিসি ভাইপো যাক বাংলা বাঁচুক। এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন না। আপনি আমাকে থামাতে পারবেন না। যা খুশি আপনার ইচ্ছা ক্ষমতা করে নিতে পারেন। 4 বছর অনেক রকম চেষ্টা করেছেন, কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। হয়তো করে, হয়তো করে। 19 তারিখে বারুইপুরে কর্মসূচি আছে। উনি 19 তারিখে আপনার ইনফরমেশন কমিশনার নিয়োগের মিটিং ডেকেছে অ্যাসেম্বলিতে। আমি লিডার অফ অপোজিশন হিসেবে মেম্বার, আমাকে ডেকেছেন। তাহলে আমার 19 তারিখে বারুইপুরে কর্মসূচি আছে। কিন্তু আমি ঠিক করেছি, অভয়ার ধর্ষণ খুনের জন্য যিনি দায়ী, ডাক্তার বোনের যিনি ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন, সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোনো মিটিং এ পার্টিসিপেট করব না। শ্রী মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হোক, আমরা একজোট হয়েছি। মহাকুম্ভের পুণ্যস্থান, এক হয়েছে হিন্দুস্থান। একজোট হয়ে গেছি। 39% ভোট যেটা আমরা পেয়েছি বাংলাতে, আমার নির্বাচন কেন্দ্রে 46% ভোট বেশি ভোট পেয়েছি। সেগুলো কাদের ভোট? আমি তো বারে বারে বলি, হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছাড়া শতকরা 95 ভাগের বেশি মুসলিম পরিবার তৃণমূলকে ভোট দিচ্ছে, আর হিন্দু পরিবারগুলো বিজেপিকে ভোট দিচ্ছে। কিন্তু সে সংখ্যা বাড়াতে হবে। 54-55% হিন্দু ভোট দিচ্ছে। হিন্দুরা যদি 70% ভোট তাদের স্বার্থ রক্ষাকারী, দেশের স্বার্থ রক্ষাকারী পার্টিকে ভোট দেয়, অন্য জিনিস হবে। এই জন্য তো লোকসভা নির্বাচনের পরে যোগীজির স্লোগান বাটেগা তো কাটেগা, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে বাঁটতে দেয়নি।
বাঁটতে পারেনি। সবাই ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে, ভারতীয়ত্বের পক্ষে ভোট দিয়েছে, নেশন ফার্স্ট মন্ত্রে ভোট দিয়েছে। বিরোধী দল প্রত্যেকটা বিজেপি কর্মী প্রস্তুত, এবং আমি আগেও বলেছি নন্দীগ্রামে 26% মুসলিম ভোট ছিল, তারপরেও হেরেছে। এখানে 80% হিন্দু ভোট আছে, এবং এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রবাদকে প্রাথমিকতা দেয় ও প্রধানমন্ত্রী মোদীজির সমর্থক। আপনারা জানেন না, ভবানীপুরে বিজেপি 2014 সালে একবার লিড পেয়েছিল 185 ভোট। এবারেও প্রায় 8000 মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যতা পত্র নিয়েছে ভবানীপুর বিধানসভা। জায়গাটা খুব একটা কঠিন বলে মনে হয় না। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট লুট বন্ধ করতে পারে, এবং পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ, যার এখন নাম হয়েছে মমতা পুলিশ, এই মমতা পুলিশের হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে 2011 সালের মতো। আমরা তো 11-র ভোট করেছি, করতে পারে, তাহলে ওখানে আমাকে লাগবে না, যে কোনো একজন ভারতীয় জনতা পার্টির 86 জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে, এনি অ্যাক্টিভ মেম্বার পদ্মফুল চিহ্নে জিতাতে পারে। আর 26-এর ভোটে আপনাকে বলি, ব্যক্তি ফ্যাক্টর হবে না। এটা হিন্দু সনাতন এবং জনজাতিদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। কমলে ছাপ মারবে, হিন্দিতে কমল বলে, বাংলায় পদ্ম বলে, ইংরেজিতে লোটাস বলে। পদ্মে ভোট দিবে, আপনাদের সবার বাড়ির ভোট বিজেপি পাবে। যে ভোট সিপিএম পেয়েছে হিন্দু ভোট লোকসভায়, সে ভোটও পাবে না। সব হিন্দু বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজোর পরে গত 5 দিনে বারুইপুরে মন্দির ভেঙেছে, উড়িয়েছে, শ্রীরামপুর তমলুকে আগুন লাগিয়েছে, বসিরহাটে কালী মাতার হাত ভেঙেছে, নওদাতে 15টা হিন্দু দোকান পুড়িয়েছে, জ্বালিয়েছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারত জেতার পরে উলবেড়িয়ার একটি ক্লাব, তারা আবার প্রো টিএমসি ক্লাব, আনন্দ করছিল বলে আতশবাজি, উনাদের ঘুম ভেঙে গেছে। উনারা যখন সারাক্ষণ ভোর 4টা থেকে ঘুম ভাঙাচ্ছেন, তখন উনাদের কিছু আসে না। বিরোধী দল ঘুম ভেঙে গেছে বলে আক্রমণ।